সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে অবশেষে আশার আলো দেখা দিয়েছে। পে কমিশন থেকে একটি বিশেষ বার্তা এসেছে যা চাকরিজীবী মহলে ব্যাপক আগ্রহ এবং উৎসাহের সৃষ্টি করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের পর পে কমিশনের এই বার্তা চাকরিজীবীদের মধ্যে নতুন আত্মবিশ্বাস এবং প্রত্যাশা জাগিয়েছে। পে কমিশনের সূত্র জানাচ্ছে, নবম জাতীয় পে স্কেলের খসড়া প্রস্তুতির কাজ প্রায় সম্পূর্ণ পর্যায়ে রয়েছে। কমিশন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং চাকরিজীবী সংগঠনের সঙ্গে ব্যাপক আলোচনা এবং মতবিনিময় করেছে। তারা জানিয়েছেন, এবারের পে স্কেলে শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং সামগ্রিক সুবিধা এবং কল্যাণমূলক ব্যবস্থার উন্নতি করা হবে। এই পদক্ষেপ চাকরিজীবীদের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত করবে বলে আশা করা হচ্ছে। পে কমিশনের একজন সদস্য জানান, তারা বিশ্বের বিভিন্ন দেশের বেতন কাঠামো পর্যালোচনা করেছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে উপযুক্ত মডেল তৈরি করার চেষ্টা করছেন। তিনি বলেন, এবারের পে স্কেলে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবণতা বিবেচনায় নেওয়া হয়েছে। এতে নিশ্চিত হওয়া যাবে যে এই পে স্কেল কমপক্ষে আগামী 5 থেকে 7 বছর কার্যকরভাবে টিকে থাকবে। কমিশনের বিশেষ বার্তায় বলা হয়েছে, নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এবারের পে স্কেলে সবচেয়ে বেশি শতাংশ বৃদ্ধি থাকবে। উদাহরণস্বরূপ, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বৃদ্ধির হার হতে পারে 100% থেকে 150%। তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণীর কর্মচারীদের জন্য উল্লেখযোগ্য বৃদ্ধি রয়েছে। প্রথম শ্রেণীর কর্মকর্তারাও যৌক্তিক বৃদ্ধি পাবেন, তবে সামগ্রিকভাবে বৈষম্য কমানোর দিকে জোর দেওয়া হয়েছে। পে কমিশন জানিয়েছে, এবারের পে স্কেলে গ্রেড সংখ্যা পুনর্বিন্যাস করা হতে পারে। বর্তমানে যে গ্রেড কাঠামো রয়েছে তা অনেকের কাছে জটিল মনে হয়। নতুন কাঠামো হবে আরও সহজ এবং বোধগম্য। এতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির পথ আরও স্পষ্ট হবে। কমিশন মনে করছে, একটি সরল এবং স্বচ্ছ গ্রেড কাঠামো চাকরিজীবীদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। বাড়ি ভাড়া ভাতা নিয়েও পে কমিশন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সূত্র জানাচ্ছে, বর্তমানে যে হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয় তা প্রকৃত ভাড়ার তুলনায় অনেক কম। বিশেষ করে ঢাকা এবং অন্যান্য বড় শহরে এই সমস্যা প্রকট। নতুন পে স্কেলে বাড়ি ভাড়া ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে এবং শহরভিত্তিক পার্থক্য রাখা হতে পারে। ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগীয় শহরের জন্য ভিন্ন হার নির্ধারণের কথা বিবেচনা করা হচ্ছে। চিকিৎসা ভাতা নিয়েও নতুন চিন্তাভাবনা এসেছে। পে কমিশন মনে করছে, চিকিৎসা ভাতা শুধুমাত্র একটি নির্দিষ্ট অঙ্কের টাকা হিসেবে না দিয়ে একটি স্বাস্থ্য বীমা কর্মসূচির সঙ্গে যুক্ত করা যেতে পারে। এতে চাকরিজীবী এবং তার পরিবারের সদস্যরা মানসম্মত চিকিৎসা সেবা পাবেন এবং বড় অসুখের ক্ষেত্রেও আর্থিক চাপ কম হবে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে এটি হবে সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। শিক্ষা ভাতা এবং সন্তানদের জন্য বিশেষ সুবিধা নিয়েও কমিশন কাজ করছে। বর্তমানে শিক্ষার খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের খরচ অনেক পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। নতুন পে স্কেলে শিক্ষা ভাতা বৃদ্ধির পাশাপাশি মেধাবী সন্তানদের জন্য বিশেষ বৃত্তি এবং পুরস্কারের ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে। এতে চাকরিজীবীরা তাদের সন্তানদের উন্নত শিক্ষা দিতে উৎসাহিত হবেন। যাতায়াত ভাতা নিয়েও পরিবর্তন আসতে পারে। বর্তমানে জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে যাতায়াত খরচ অনেক বেড়েছে। পে কমিশন এই বাস্তবতা বিবেচনায় নিয়ে যাতায়াত ভাতা বৃদ্ধির পাশাপাশি সরকারি পরিবহন ব্যবস্থা উন্নত করার সুপারিশ করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পদের ভিত্তিতে গাড়ি সুবিধা প্রসারিত করার কথাও আলোচনায় রয়েছে। অবসরকালীন সুবিধা এবং পেনশন ব্যবস্থা নিয়েও পে কমিশন গুরুত্বপূর্ণ কাজ করছে। বর্তমানে যে পেনশন ব্যবস্থা রয়েছে তা অনেক ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পর্যাপ্ত নয়। নতুন পে স্কেলে পেনশনের হার বৃদ্ধি এবং একটি আধুনিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করার প্রস্তাব রয়েছে। এতে অবসরের পর চাকরিজীবীরা আর্থিকভাবে নিরাপদ এবং সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। পে কমিশন বিশেষভাবে উল্লেখ করেছে যে, মহিলা কর্মচারীদের জন্য কিছু বিশেষ সুবিধা যুক্ত করা হতে পারে। মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, শিশু দিবায়ত্ন কেন্দ্রের ব্যবস্থা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ
নিশ্চিত করার বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। এই পদক্ষেপগুলো নিশ্চিত করবে যে মহিলা কর্মচারীরা তাদের পেশাগত এবং পারিবারিক দায়িত্ব সমানভাবে পালন করতে পারছেন। প্রতিবন্ধী কর্মচারীদের জন্য বিশেষ বিধান রাখার কথা বলা হচ্ছে। পে কমিশন মনে করছে প্রতিবন্ধী কর্মচারীদের বিশেষ চাহিদা রয়েছে এবং তাদের জন্য অতিরিক্ত সহায়তা প্রয়োজন। নতুন পে স্কেলে প্রতিবন্ধী কর্মচারীদের জন্য বিশেষ ভাতা এবং সহায়ক উপকরণ সরবরাহের ব্যবস্থা থাকতে পারে। দূরবর্তী এবং দুর্গম এলাকায় কর্মরত চাকরিজীবীদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে। পাহাড়ি এলাকা, চর অঞ্চল এবং সীমান্তবর্তী এলাকায় চাকরি করা অনেক বেশি চ্যালেঞ্জিং। এই এলাকায় কর্মরতদের জন্য অতিরিক্ত ভাতা এবং সুবিধা দেওয়া হলে এই অঞ্চলগুলোতে মেধাবী কর্মকর্তা আকৃষ্ট করা সহজ হবে। প্রযুক্তিগত দক্ষতার জন্য বিশেষ ভাতা চালু করার প্রস্তাবও রয়েছে। আধুনিক প্রশাসনে তথ্য প্রযুক্তি এবং ডিজিটাল দক্ষতা অপরিহার্য। যে কর্মচারীরা এই ক্ষেত্রে দক্ষ এবং সরকারের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় অবদান রাখছেন তাদের জন্য বিশেষ স্বীকৃতি এবং আর্থিক সুবিধা দেওয়া যেতে পারে। পে কমিশনের বার্তায় আরও বলা হয়েছে তারা চাকরিজীবী সংগঠনগুলোর পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। বিভিন্ন সংগঠন থেকে আসা প্রস্তাবগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং যেগুলো যৌক্তিক এবং বাস্তবায়নযোগ্য সেগুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই অংশগ্রহণমূলক পদ্ধতি নিশ্চিত করবে যে পে স্কেল সত্যিকার অর্থে চাকরিজীবীদের চাহিদা পূরণ করছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক সংস্থান নিশ্চিত করা হচ্ছে। সরকার এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখার পরিকল্পনা করছে। তারা জানিয়েছেন রাজস্ব আদায় বৃদ্ধি এবং খরচ যুক্তিকরণের মাধ্যমে এই অতিরিক্ত ব্যয় মেটানো সম্ভব হবে। চাকরিজীবী সংগঠনের নেতারা এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন, তবে তারা দ্রুত বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন। তারা বলছেন পে কমিশনের কাজ যত দ্রুত সম্পন্ন হবে এবং সরকারের অনুমোদন পাবে ততই ভালো। তারা আশা করছেন নির্বাচনের পরপরই এই পে স্কেল কার্যকর করা হবে এবং কোনো ধরনের বিলম্ব হবে না। বিশ্লেষকরা মনে করছেন পে কমিশনের এই বিশেষ বার্তা এবং তারেক রহমান ও প্রধান উপদেষ্টার আশ্বাস একসঙ্গে চাকরিজীবীদের জন্য একটি শক্তিশালী এবং আশাব্যঞ্জক বার্তা দিচ্ছে। এটি স্পষ্ট যে সরকারি চাকরিজীবীদের কল্যাণ এখন সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। সামগ্রিকভাবে নবম জাতীয় পে স্কেল নিয়ে এখন একটি ইতিবাচক এবং আশাব্যঞ্জক পরিবেশ তৈরি হয়েছে। পে কমিশনের বিশেষ বার্তা, রাজনৈতিক নেতৃত্বের স্পষ্ট অবস্থান এবং সরকারের প্রতিশ্রুতি সব মিলিয়ে চাকরিজীবীরা এখন নিশ্চিত যে তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। বাংলাদেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবী এখন আগ্রহ এবং উৎসাহের সঙ্গে সেই দিনের অপেক্ষায় রয়েছেন যেদিন তারা তাদের নতুন বেতন কাঠামো অনুযায়ী উন্নত জীবনযাপন শুরু করতে পারবেন।